আগে এটা কোশ্চেনে দিয়ে থাকবে হ্যাঁ খেয়াল করেন এখন আমাকে ফার্স্টে এই অঙ্ক করতে হলে ওই ডিফারেন্স আপনাকে শিখতে হবে ভালো মতো নাহলে আপনি ধরতে পারবেন না প্রথমে আপনাকে নিয়ম নির্ণয় করতে হবে এটা কি অ্যাকচুয়ালি পিরিয়ডিক সিগন্যাল না অ্যাপিরিয়ডিক সিগন্যাল তারপরে ধরতে হবে এটা কি ফাইনাইট ডিউরেশনে আছে না ইনফাইনাইট ডিউরেশনে আছে আপনি যখনই এই দুইটা ক্র্যাক করতে পারবেন তখনই আপনি সুষ্ঠু সমাধান করতে পারবেন আর যখনই মিক্স করতে পারবেন না কারণ দুইটার ইকুয়েশন তো দুই রকম আপনি ভুল করে ফেলবেন প্রথমে আমরা দেখি এটা আপনারা বলেন এটা কি পিরিয়ডিক সিগন্যাল না অ্যাপিরিয়ডিক সিগন্যাল আপনি দেখে বলেন এটা কি পিরিয়ডিক সিগন্যাল না অ্যাপিরিয়ডিক সিগন্যাল একটা দেখে বলছে পরেরটা বাই রাখুন এখন আমি শিওর না যে কি হবে পরবর্তীতে দেখো প্রথম বুঝলাম যে ইটস এ অ্যাপিরিয়ডিক সিগন্যাল ইটস এ নন পিরিয়ডিক সিগন্যাল নন পিরিয়ডিক সিগন্যাল একটা কন্ডিশনে বুঝলাম যে এটা হলো নন পিরিয়ডিক সিগন্যাল তারপরে দেখতে হবে এটা কি ফাইনাইট ডিউরেশনে চলছে না ইনফাইনাইট ডিউরেশনে চলছে এখানটা এখানে এরকম ডট 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 দেয়া আছে তার মানে কি ইটস অলসো ফাইনাইট ইটস অলসো ফাইনাইট তার মানে আমি কি প্রথমে দেখলাম এটা একটা নন পিরিয়ডিক সিগন্যাল আর এটা একটা ফাইনাইট ডিউরেশনে চলতেছে একটু আগে এবার আমি ডিস্টিংগুইশ শিখছিলাম এই ডিস্টিংগুইশে লেখা ছিল অল নন পিরিয়ডিক সিগন্যাল আর এনার্জি সিগন্যাল তার মানে বুঝে গেল যে এটা একটা এনার্জি সিগন্যাল তাহলে লিখতে হবে সো ইটস এ এনার্জি সিগন্যাল ক্লিয়ার এখন বলেছে ফাইন্ড এনার্জি এন্ড পাওয়ার অফ দা ফলোইং সিগন্যাল তার মানে কি এখানে যেহেতু একটা এনার্জি সিগন্যাল পেয়ে গেলাম তার মানে আমার পাওয়ার সিগন্যাল এখন ভাবার কোনো চিন্তা নাই এখন আমার কি এনার্জি সিগন্যালের ইকুয়েশন শিখতে হবে কিন্তু এনার্জি সিগন্যালের দুটো ইকুয়েশন আছে একটা আছে ফাইনাইট ডিউরেশন আর একটা হলো ইনফাইনাইট ডিউরেশন এই চিত্র দেখে বুঝলাম এটা একটা নন পিরিয়ডিক সেখানে এটা এনার্জি সিগন্যাল তার এই চিত্র যেহেতু আশপাশে কোনোভাবে আপনাকে ক্লু দিয়ে যে এটা ইনফাইনাইট ডিউরেশনে চলতেছে বোঝা যাচ্ছে যে একটা সসীম এলাকার ভিতরে একটা এনার্জি বের করতে পারছে তার মানে আমি যখন ফর তার মানে এটা হলো ফাইনাইট ডিউরেশনের জন্য ফর ফাইনাইট ডিউরেশন এনার্জি ইকুয়াল টু কি ছিল মাইনাস টি থেকে টি এক্স স্কয়ার টি ডিটি তাই না কি বলেছিল ইনফাইনাইট কি হতো লিমিট টি টেন্ডস টু ইনফাইনাইট মাইনাস টি থেকে টি এক্স স্কয়ার টি ডিটি এবার আমাকে মান বের করতে হবে ওকে সূত্রটা এটা হ্যাঁ তার মানে এই অঙ্কটা করতে হলে কিন্তু ভালোই আপনার ওই জিনিসটা পড়া লাগবে নাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কি অ্যাপ্লাই করব এই যে লেখাগুলো এগুলো কি হ্যাঁ পরীক্ষার হলে আপনাকে বুঝাই দিতে হবে যে আমি স্যার বুঝলাম এই চিত্র দেখে বুঝলাম এটা একটা নন পিরিয়ডিক সিগন্যাল তারপর বুঝলাম এর যে পর্যায়কাল সেটা কি ফাইনাইট ডিউরেশনে চলতেছে স্যার পয়টা লিখো তো বুঝাই টাইম দেখে এটা অ্যানালাইজ না হয় এই অঙ্কটাই ফাইনাইটে করা যায় কি শুনবেন যদি আমি পরীক্ষার হলে দিয়ে দিলাম না স্যার আমি বলছি এখানে যদি টাইম লিমিটেড রয়েছে তাহলে এনার্জি সিগন্যাল না আপনি টাইম লিমিটেড দেখে বুঝতে পারবেন এটা এনার্জি না পাওয়ার পিরিয়ডিসিটি দেখে বুঝতে পারবেন এনার্জি না পাওয়ার এটা তো পিরিয়ডিক না এটা হলো নন পিরিয়ডিক সিগন্যাল পিরিয়ডিক সিগন্যাল বলছি না আপনি বুঝতে পারবেন এটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করার পরে বলতে পারবেন এর পরে সেম জিনিসের প্যাটার্ন রিপিট করবে আর কি যেমন এই এগুলো হলো পিরিয়ডিক এটা আছে কত 24/24 এটাও 24/24 এগুলো পিরিয়ডিক আর যেগুলো হলো এই যে বি গ্রেড টাইলস কোনটা 24 তাই কোনটা 23.5 তাই কোনটা বি গ্রেড মানে কি ফেটে গেছে কাটে ছোট করেছে কিন্তু দাম কমে যায় বুঝছেন এটা হলো পিরিয়ডিক আর সেম ভাবে বি গ্রেড এটা হলো অ্যাপিরিয়ডিক ওকে এবার আমরা বের করি এখন ভেজালটা বুঝে শুরু হলো অ্যাম্প্লিটিউড সাপোজ 1 আছে প্রথমত দেখেন -5 থেকে -4 সময় এর ফিক্স কোন অ্যাম্প্লিটিউড আছে স্যার অ্যাম্প্লিটিউড ধরে নিব হ্যাঁ এটা অবশ্যই ফিক্স নাই ওকে
-4 থেকে 0 তে ফিক্সড আছে, 4 থেকে প্লাস করে ফিক্সড আছে, কিন্তু 4 থেকে +5 এ আবার ফিক্সড আছে। তার মানে এদের আপনাদের সরলরেখার সমীকরণ মানে ঢালের মান বের করে নিতে হবে। ক্লিয়ার? ওই যে আমি 2-1 এ একবার করাইছিলাম না ইলেকট্রনিক সার্কিট 2 তে একটা ডিফারেন্সিয়েটরের ম্যাথ ছিল এরকম ছিল y2 বিয়োগ y1 বা x2 বিয়োগ x1 t - x অক্ষে যে বিন্দুতে y = 0 মনে করে হালকা কিছু কি মনে আছে? ওই সেম জিনিসটা যে অ্যাপ্লাই হয় আর দেখেন আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন এটা বোঝা যাচ্ছে এটা একটা অ্যাপ্রিওরিক মানে আপনি বলতেই পারছেন না কোন সময় কি আছে। কখনো জীবন খুব ভালো, কখনো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কখনো ফকির হয়ে যাচ্ছে। এটা অ্যাপ্রিওরিক মানে আমাদের জীবন তাহলে বলেন তো পিরিয়ডিক না নন পিরিয়ডিক? মানুষের জীবন কাল যদি বলেন নন পিরিয়ডিক, তাহলে আমরা লিখব পিরিয়ডিক ওরা ব্যাংক তো ব্যাংক ব্যালেন্স কখনো কম হয়। এবার তাহলে আমরা শুরু করি। হ্যাঁ লিখুন এইদিকে দেখেন সবাই for -5 to for -5 থেকে -4 টাইম। তার মানে আমরা একটা ফিক্সড ভ্যালু আগে বের করি x of t equal to লিখব x of t equal to সূত্রটা কি y2 বিয়োগ y1 বাই x2 বিয়োগ x1 t মাইনাস এটা আমার ঠিক আছে x অক্ষে যে বিন্দুতে y equal to 0 ঠিক আছে। এটা একটা ব্যালেন্স সব হয়ে যেত এটা। হ্যাঁ মানে এই যে আমরা একটা কল্পনা করি জাস্ট এইটুকে চিন্তা করেন, এগুলো সব বাদ কি আছে দেখেন এখানে এই বিন্দুতে কি আছে x1 আর y1, এই বিন্দুতে কি আছে x2 আর y2। তো y2 সবসময় উপর বরাবর থাকে আর x সবসময় এই বরাবর থাকে। তাহলে এখন এই যা যদি y2 থাকে তাহলে কি এর ভ্যালু কি 1 না? তাহলে কি লিখব 1 -0 বাই -4 মাইনাস মাইনাস -4 মাইনাস -5 আর এখানে কি হবে t মাইনাস কোন বিন্দুতে 0 -5 তাহলে t মাইনাস -5 তাহলে এখানে হবে 1 বাই -4 প্লাস 5 t প্লাস 5 তার মানে এখানটাই করলে হলো 1 ভাগ 1 মানে t প্লাস 5 মানে ঢাল কত? এটা হলো একটা র‍্যাম্প সিগন্যাল। ওই যে প্রথমে থাকলে ঢাল হয় না, ঢাল হলে তাহলে এখানে কি হবে t প্লাস 5। ক্লিয়ার? সবার হ্যাঁ x1 -4 না x2 -4 x2 4 মানে x2 -4 হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা এই সিগন্যালটা এই দিক থেকে শুরু হয়ে দিকে যাচ্ছে, তার মানে এই যে x1 আর এই বরাবর আছে এটা x2 বুঝছেন। এবার হলো আমরা ফর আর এই সব x অফ t গুলো বের করে নিই, তারপর সূত্রে আমরা বসাবো। তাহলে লিখব ফর -4 থেকে 0 ফর -4 টু 0 টাইম। তাহলে x অফ t ইকুয়াল টু কি বলেন তো? x অফ t একটা কনস্ট্যান্ট ভ্যালু শো করছে না, তাহলে 1। এবার আসেন 0 থেকে +4 ফর 0 থেকে +4 টাইম x of t equal to 1 ফর 4 থেকে 5 টাইম x of t এর ভ্যালু বের করে নিতে হবে y2 বিয়োগ y1 x2 বিয়োগ x1 একবার বসিয়ে দিলাম t - 5 হ্যাঁ এবার y2 কত হয়ে গেছে এটা 0 - 1 0 - 1 5 - 4 আর t - 5 মানে হবে আপনার -1/1 t - 5
দেখি মাইনাস টি মাইনাস 5। এবার খেয়াল করো ওই যে আমরা শিখেছিলাম মাইনাস দিয়ে ভারটা কি নিচের দিকে যাচ্ছে, এই যে সামেশন অফ ইউনিট র্যাম্প সিগন্যালে মনে পড়ে এই যে ঢাল নির্ণয় করে। তাহলে এটা আমি একটু সুন্দর করে দিই, এরকম হবে মাইনাস টি প্লাস 5। তারপরে আমরা সবগুলো x অফ t পেয়ে গিয়েছি, এই সময় এই সময় এই সময়। এবার হলো ইন্টিগ্রেশন করতে হবে আমরা। তাহলে ইন্টিগ্রেশনটা কিভাবে করব আমরা? e ইকুয়াল টু কি লিখব? e ইকুয়াল টু মাইনাস 5 থেকে মাইনাস 4। 0 থেকে 4 টাইম মানে 4 থেকে 5 টাইম। এটা 0 থেকে 4 আর পরেরটা 4 থেকে 5। ও মানে 2 টাকা। হ্যাঁ সমস্যা নেই, এটা রেকর্ড করা আছে ভিডিওতে। হ্যালো ভাই কয়টা বাজে? মানে রাখো। তার মানে এখানে আমরা কি লিখব? মাইনাস 5 থেকে মাইনাস 4। এর x অফ t টা কত ছিল? এই যে এটা। তাহলে t প্লাস 5 হোল স্কয়ার dt, তাই না? তাই না? x অফ t স্কয়ার মানে x অফ t মানে কি এটা? dt যোগ মাইনাস 4 থেকে 0, মাইনাস 4 থেকে 0, x অফ t হলো কত? 1 স্কয়ার dt যোগ 0 থেকে 4 1 স্কয়ার dt যোগ 4 থেকে 5 মাইনাস t প্লাস 5 হোল স্কয়ার dt। চলো হয়েছে। এবার জাস্ট আমরা ভাঙি সূত্র। তাহলে e ইকুয়াল টু কি হবে? মাইনাস 5 থেকে মাইনাস 4 t স্কয়ার প্লাস 10t প্লাস 25 dt যোগ মাইনাস 4 থেকে 0 dt যোগ 0 থেকে 4 dt যোগ 4 থেকে 5 t স্কয়ার মাইনাস 10t প্লাস 25 dt। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসে দেখি আমরা। t স্কয়ার থেকে কি হবে? t কিউব বাই 3 যোগ 10 t স্কয়ার বাই 2 যোগ 25t মাইনাস 5 থেকে মাইনাস 4 যোগ এখানে হবে t মাইনাস 4 থেকে 0 যোগ t 0 থেকে 4 যোগ t কিউব ভাগ 3 মাইনাস 10 t স্কয়ার প্লাস 25t 4 থেকে 5। তাহলে e ইকুয়াল টু আমরা তো ইয়ে পারি না ইন্টিগ্রেশন
পুরোটার ভ্যালু -4 বসাতে হবে, একবারে পুরো মাইনাস, একবার পুরোটার ভ্যালু একবার একটা করেই দিই। তার মানে একটু করি, এখানে -4 কিউব ভাগ 3 যোগ 10 গুণ -4 স্কয়ার ভাগ 2 যোগ 25 গুণ -4, ঠিক আছে? তার মাইনাস এর সমস্যা 5 হবে, তাহলে -5 কিউব বাই 3 যোগ 10 গুণ -5 স্কয়ার বাই 2 যোগ 25 গুণ -4। তারপরে আপনার যোগ 4 - 0 যোগ এটা এখানে দাও 0 মাইনাস 4 যাবে 4 মাইনাস 0 যোগ এবার 5 কিউব বাই 3 মাইনাস 10 গুণ and square by 2 যোগ 25 গুণ 5 মাইনাস 2 by 3 minus 10 4 square by 2 যোগ 25 গুণ 4, চলেন দেন পাবেন দেখতে ক্যালকুলেশন ইজি আছে এটি তোলেন তো কি হয় ক্যালকুলেটরে সম্পূর্ণ একবারে বানানো একবারে বানানো তো পরীক্ষা দিলে কিন্তু আপনাদের এত দূর অবধি আসা যাবে কেউ ডাইরেক্ট এই সূত্র কিন্তু ক্যালকুলেটরে করা যায় ইন্টিগ্রেশন করে অ্যানসার লাগলে সেই নাম্বার পাবেন
এত দূর কি করে -4 কিউব ভাগ 3 হলে কত আসে দেখেন ভাগে ভাগে করি আমরা সমস্যা নেই ঠিকই কত আসলো -4 কিউব ভাগ 3 জিন পারেন ক্যালকুলেটর ইউজ করতে এগুলা কঠিন এই ডিজাইন এটা ঠিক আছে আর যা যা বলছি সেগুলো করেন বসেন বসেন -4 কিউব ভাগ 3 বসেন -4 টু দি পাওয়ার 3 भाग 3 समान भाग 3 है माइनस 1.3 এবার করেন 16 10 ভাগ 2 এবার করেন হলো 25 গুণন -4 এবার করেন হলো -5 to the power 3 भाग 3 माइनस x स्क्वायर 6 তারপরে কারেন্ট হলো 50 माइनस 250 ভাগ 2 200% भाग 2 250 ভাগ 2 125 তারপরে করেন হলো 25 গুণন -5 125 -125 এবার করেন এটা পারবেন তাহলে করব এটা করব সেম ভাবে এটা করেন তো 125 ভাগ 3 কত আসে 41.67 তারপরে কারণ হলো 100 বাই 2 না 250 ভাগ 2 125 125 না माइनस 125 তারপরে কারণ হলো 2 আর 125 না এবার হলো 4 টু দি পাওয়ার 3 64 ভাগ 3 করেন কত আসে 21 পয়েন্ট একশো 60 ভাগ 80 এত দূর অবধি চলেন সবাই এটা ভাইকে ভাইকে করতে হবে তো পরীক্ষা দেবে কেউ যদি আপনার ওই জায়গায় মার্কসেন ক্যালকুলেটর শেষ মনে করতে কাজ করে আছে ছিল করছেন এখন এই জায়গা থেকে আমরা উপরে যাচ্ছি আর কি স্যার ও ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম ক্লাস হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্লাস থেকে ম্যাডাম আপনার আজকে আপনি নিয়ে নিন। আচ্ছা
20 মাইনাস 21 তাহলে ক্যালকুলেটর হৃদয় মাইনাস 21.33 মাইনাস 21.33 যোগ 80 যোগ 80 মাইনাস 100 মাইনাস 100 ইকুয়াল টু হ্যাঁ 41.33 মাইনাস 41.33 ওকে এবার করেন হলো এটা তো চেঞ্জ হয়ে যাবে যোগ 41.67 এটা একটা বলতে গেলে পাতা নম্বর লাগবে মাইনাস 125 সবই না তারপর প্লাস 125 মার্ক বেশি দিবে এবার টোটালটা বলবো স্যার হ্যাঁ টোটালটা কত হবে দেখো মাইনাস কত আসে 0.34 ওকে আচ্ছা এটা করেন স্যার এটা করেন এবার হ্যাঁ তোলেন প্লাস একটু যোগ করে দিন আচ্ছা এটা পরে যোগ করেন আগে এটা করেন 41.67 মাইনাস না প্লাস 41.67 মাইনাস 125 মাইনাস 125 যোগ 125 মাইনাস 21.33 মাইনাস 21.33 যোগ 80 যোগ 80 মাইনাস 100 সেম আসবে কিন্তু উল্টা দেখি কত আসে সেম আছে কত আসছে 0.34 আর এটা কত আসছিল 0.34 মাইনাস 0.34 স্যার আগেরটা পরেরটাই না মাইনাস স্যার সেমই আছে এটাও 0.34 স্যার পরেরটাই মাইনাস আসবে না পরেরটা প্লাস আগেরটা মনে হয় মাইনাস এটাই কত আসছে না সেমই আছে স্যার এটা মাইনাস হবে মাইনাস 0.34 কিন্তু আমাকে মানে আচ্ছা এটা 0.34 যোগ 8 যোগ 0.34 এবার বাকি কত আসে 8.68 না এনার্জি দেখো কি জুল আর এখানে পাওয়ারের ভ্যালু কি হবে বলেন তো এনার্জি সিগন্যালে পাওয়ারের ভ্যালু কত হয় 0 এটাই হলো আপনার অ্যানসার কি খবর নাফিস